আজ আমরা ঘুরবো পুরুলিয়ার গড় সার্কিট। সবগুলো ফেমাস স্পট আমরা কভার করব আর তার সম্বন্ধে সব তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে থাকুন। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। লোকেশন অসাধারণ। এই লোকেশন সাধারণ হতে পারে না, এটাই হলো। So hello everyone, welcome to this channel and good morning. তো আজকে হচ্ছে সেকেন্ড ডে অফ আমাদের পুরুলিয়া ট্রিপ। তো কালকে সব হোটেলের ডিটেলস নিশ্চয়ই দেখে নিয়েছো তোমরা। তো কেমন খরচা, কত কি, কোথায় ফোন করলে বুক হবে, সব কিছুই আমরা বলে দিয়েছি। যদি না দেখে থাকো আই বাটনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। আর আজকে আমরা বেরোবো হচ্ছে গড় সার্কিট। আমরা আজকে গড় সার্কিটটা পুরো ঘুরবো, আর তারপর গড় সার্কিটটা ঘুরে নিয়ে সোজা ঢুকে যাব পুরুলিয়া সার্কিটে। তো টাইম লাগবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 10 ঘন্টা সাইট সিন করে। তো গুছিয়ে নিয়েছি সব, দেখে না। এবারে এখন বাজে 5:40, একটু পরেই বেরোবো। চলো বেরিয়ে দেখাচ্ছি তোমাদের। আমরা এখন বাইরে চলে এসেছি, গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে। ফগ লাইটের এগুলো খুলে নিয়েছি, কাপড়গুলো। ইয়েলো লাইট আছে এখন, আর সব কিছু রেন কভার দিয়ে আজকে বন্ধ করে নিয়েছি। এইটা বাঁধা হয়ে গেছে, ট্যাঙ্ক ব্যাগ লাগানো হয়ে গেছে, আর তলায় সায়নের সিটও লাগিয়ে নিয়েছি। তো বেরিয়ে পড়লাম আমরা আমাদের যাত্রাপথে। বরন্তির জঙ্গল অসাধারণ লাগছে দেখতে, হেভি লাগছে। কুয়াশার মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, মনে হচ্ছে একটা লেয়ারে মেঘ জমে আছে। হেভি দেখতে লাগছে, হেভি। তো হ্যালো সবাইকে, তো হ্যালো ফ্রম গড়পঞ্চকোট। আমরা এখন গড়পঞ্চকোটে চলে এসেছি, আর এখানে অনেকগুলো জায়গা আছে দেখার। তার মধ্যে মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এখানে। তো চলো আগে একটু সিনেম্যাটিক ভিউ দেখে নেওয়া যাক, তারপরে আবার হবে কথা হচ্ছে। তো কিছু লোকাল লোককে জিজ্ঞেস করলাম কোথায় ঘোরার জায়গা আছে, বললো পাহাড়ের ওপরে একটা মন্দির আছে। তো লোকাল লোকরা সামনে যাচ্ছে, তাদের সাথেই যাচ্ছি। তারা বললো আমাদের সাথে চলে আসো, ওরা ওই দিকেই যাচ্ছে। এই যে এই দেখো, পাহাড়ি রাস্তার মতো মার্ক করা। তো ব্যাপার হচ্ছে, আমরা গড়পঞ্চকোট এর পাহাড়ের মাথায় যে মন্দির আছে সেখানে চলে এসেছি। এটা মনে হয় না কেউ দেখায় বলে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ট্রেক আছে করে এখানে আসা।
অবস্থাটা দেখে নাও তাহলে বুঝতে পারবে। ঘাম পড়ছে, ঘাম ঠাম পড়ে সব খুলে ফেলেছি পাটা থেকে, অবস্থা খুবই খারাপ। দেখো তো আমরা এখন এসেছি গড় পঞ্চকোটের শিব মন্দিরে। শিব দুর্গা বলছে, কেউ শিব বলছে। তো এটা পুরোটাই ভেঙে গেছে। এই জায়গাগুলো সবই, ভেতরে কোনো বিগ্রহ নেই। আমি ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে মেন ছিল গর্ভগৃহ, ঠিক আছে? এই গর্ভগৃহ না, মানে সামনেটা যেটা থাকে, এখানে কিন্তু কোনো ঠাকুর ছিল না। ঠাকুর ছিল এরও ভেতরে, ওইখানে হচ্ছে ঠাকুরটা। এখন ওইখানটা পুরো বন্ধ, কি আছে জানি না, পাথর দেওয়া। এই জায়গাটা হচ্ছে, এইখানটা হচ্ছে মন্দিরটা, আর এখান দিয়ে আমি আসছি। এখানটা হচ্ছে ভিউ পয়েন্ট টাইপের, আর এই হচ্ছে ভিউটা, ঠিক আছে? তো এটা হচ্ছে রঘুনাথ মন্দিরটা, রঘুনাথ মন্দির এখন জানতে পারলাম। আর এইখান দিয়ে হচ্ছে এন্ট্রেন্সটা ছিল। এই যে এখন পুরো ভেঙে চুরে গেছে। এই যে এইটা হচ্ছে এন্ট্রেন্স। তো আমরা এখন যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তা দিয়ে ফেরত যাব। তারপর আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশনে যাব। এখান থেকে দেখো পাহাড়ের লাইন একটা দেখা যাচ্ছে অনেক উপরে। এই যে এই মন্দিরটায় আমরা এসেছিলাম, ভালো লাগছে। যে সব নামছে, দেখতে পাচ্ছ কিরকম উঠেছিলাম আমরা। আমরা বেরিয়ে পড়লাম গড়পঞ্চকোট থেকে। এরপরে আমরা কল্যাণেশ্বরী মন্দিরে যাব। এই আলো ছায়া ভরা রোডটাকে দেখো, হেভি লাগছে, পুরো আলো আর ছায়ার খেলা। তো এখন আমরা আসানসোল বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। বরাকর বাজার, তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর আছে হচ্ছে 6.4 কিলোমিটার। তো এইখান দিয়ে এসে ফার্স্ট এই দোকান, অটো স্ট্যান্ডের পাশেই এই দোকান থেকে আমরা এই সব পুজো কিনে নিয়ে এসেছি। পুজো কত করে? একটাই পুজো দেবেন। পুজো কত করে? কত করে? এই সব মিলিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মালা লাগবে না, ফুল দিন, কুচো মানে জবাই কুচো দিন। হ্যালো, তো যাই হোক, এইগুলো আমি স্ক্রিনে দামটা দিয়ে দেবো কত। তো এই যে আমি পুজো নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে কল্যাণেশ্বরী টেম্পল। তো চলো ভেতরে গিয়ে আমরা তোমাদেরকে দেখাচ্ছি। সব মিলাই 101 টাকা দিন। মায়ের নামে দান দক্ষিণা 101 টাকা দেন। আমরা কিছু নিয়ে এখানে पूरा करी दें। मंदिर है ना, घुमा के फिर वहाँ से अंदर से
তো আমরা কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি মাইথন ড্যামের দিকে। বিশাল ড্যাম, বিশাল, মানে বলে বোঝানো যাবে না। চলো দেখাচ্ছি, পুরোটাই দেখাবো। মাইথন ড্যাম এরিয়ায় চলে এসেছি। বিশাল ড্যাম, বিশাল ড্যাম, বিশাল। এদিকে শূন্য, জল শূন্য, এদিকে মনে হচ্ছে সমুদ্র। বাপরে বাপ, কি বিশাল ব্যাপার। যাই হোক, তো এইটা হচ্ছে ড্যামটা, ব্রিজটা দিয়ে পেরিয়ে এইখানে এসে আমরা গাড়িগুলো পার্ক করেছি। আর এইখানে আছে একটা পার্ক, তো আর ড্যামটার ভিউ আছে। তো চলো আমরা সেই পার্কটা তোমাদেরকে এখন একটু দেখাই। এই হচ্ছে ড্যাম, চলো দেখি। তো আমরা বোটিং করছি আলটিমেটলি। তো কস্টটা স্ক্রিনে দেওয়া আছে, অনেক দরদাম করার পর এই কস্ট এসছে। সবাই পরে নিয়েছে আর লাইফ জ্যাকেট, চারজন করে দুটো বোটে যাব আমরা। তো এই হলো ব্যাপার, আসছে বোট, আসছে বোটে চারজন করে উঠবো। তো চলো উঠি, তারপরে আবার দেখা যাবে। তো আমরা উঠে পড়েছি বোটে। বোট খুবই দুলছে, কিন্তু চারিদিকের পরিবেশও সেই পরিবেশটা। এই হেলো না ভাই, আমি জলে হাত দিচ্ছি। ভাই মার গেছে রে, মার গেছে হিরি বাবা রে। তোমার বাবা একটু রিল্যাক্স হচ্ছে। ওই দিকে দেখা যাচ্ছে, এই যে এটা হলো ড্যাম, আর এইখানে সব এইগুলো আছে। বাপরে প্রচুর দুলছে বোট, দেখতে পাচ্ছ কি পরিমাণ বোটটা দুলছে। আর এই দ্বীপের দিকে আমরা যাচ্ছি, দ্বীপে, ওই দ্বীপে যাব। দ্বীপের পরে ওই দিকের যে ড্যামটা দেখালাম ওখানেও যাব। এই যে দূরের দ্বীপটা দেখা যাচ্ছিল তার একদম কাছে চলে এসেছে এই যে আমরা। তো এটা হচ্ছে দ্বীপটা। দাদা না বাবাকে তো ব্যাপার হলো ওই দিকের এটা থেকে ঘুরে এলাম। ওই দূরে দেখা যাচ্ছে, ওখান থেকে ওর ভিডিও দেখলে এটা হচ্ছে লক গেট, একদম সামনে লক গেট। তো আর এই পাশে দেখতে পাচ্ছ একটা ছোট্ট আইল্যান্ড দেখা যাচ্ছে। আর রোদ আছে প্রচুর, ভালোই রোদ। আর স্পিড বোট দেখলে তো, স্পিড বোটের ভিউ। তো এবার নামছি আমরা একে একে।
ঢেউ দেখো। এখন আমরা এই মাইথন ড্যামের এখানেই খেতে চলে এসেছি। তো আমাদের দিয়েছে ভাত, ডাল, এখানে একটা সবজি, স্যালাড আর আচার আর পাঁপড়, আর তার সাথে নিয়েছি ডিম। তো ডিমটা এখনো দেয়নি, যে সবাই খেতে বসে গেছে। তো এই যে ডিম দিয়ে দিয়েছে, এই যে খালি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পাঞ্চেত ড্যামের দিকে, তারপরে জয়চণ্ডী পাহাড়, তারপরে আমাদের ডেস্টিনেশন সনকুপি বাঞ্জারা ক্যাম্প। তো সেখানে ক্যাম্পে হয়তো থাকবো না আমরা ওদের যে হোমস্টে আছে সেখানে থাকবো। হোমস্টে তোমরাও নিতে পারো, সেখানে কস্ট একটু কম পড়ে। আমরা আসলে টেন্টে থাকতে চাইছি না, ওই জন্য আরও ওখানেই থাকছি। এই যা রকেট লঞ্চারটায় দেখেছো, ও বাইরে ভাই কি দেখতে লাগছে। যাই হোক, দেখো এখানে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, হেভি লাগছে। এটা একটা ব্রিজ। এখানে নানান জায়গায় কিন্তু ল্যান্ডস্কেপগুলো হেভিভাবে চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু হেভি লাগছে। এসছি আমরা পাঞ্চেত ড্যামে, পাঞ্চেত ড্যাম দিয়ে উঠছি। এটা হচ্ছে পাঞ্চেত ড্যামের রাস্তা, টোটাল পাঞ্চেত ড্যাম এটা। উফ ভাই, লোকেশনটা দেখো, লোকেশন অসাধারণ লাগছে। দূরে পাহাড় আর এখানে সোজা রাস্তা। এইটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, এইটা আর ওইদিকে একটা আছে। তো এইখানে গাড়ি পার্ক করে ভেতরে যেতে হয়, পার্কিংয়ের ফিস একটা কিছু আছে, তো সেটা দিতে হবে। এই যে এইখানে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। আমরা জানি না ওই অবধি যেতে পারবো কিনা, কারণ অনেকটা দূর আর আমাদের যেতেও হবে এরপরে 2.5 ঘন্টা আরও। এই যে জয়চণ্ডী পাহাড়। তো জয়চণ্ডী পাহাড় থেকে বেরিয়ে আমরা যে রাস্তা দিয়ে আর কি ঢুকেছিলাম মেন রাস্তা থেকে, ওই মেন রাস্তা আবার ধরে আমরা যাচ্ছি, কিন্তু মেন রাস্তাটা খুবই খারাপ, খুবই খারাপ। তো রাত্রির হয়তো হয়ে যাবে আমাদের, গুগল ম্যাপসেও তাই দেখাচ্ছে। তো ব্যাপার হচ্ছে এখন আমরা এক জায়গায় দাঁড়িয়েছি আর 50 কিলোমিটার বাকি। তো চাটা খাচ্ছি, খেয়ে আবার এখান থেকে বেরোবো, দিয়ে ডাইরেক্ট আর কি আমাদের হোটেলে ঢুকবো অযোধ্যা পাহাড়ে ওখানে। তা আলো করে দিয়ে আমি যাচ্ছি, কিন্তু তবুও উল্টো দিক থেকে লরির আলো আমার চোখকে পুরো মুগ্ধ করে দিল ওরকম। এবার দেখো সাইডে লাল লাল রিফ্লেক্টারগুলো জ্বলছে, পুরো জঙ্গল, পুরোটা জঙ্গল, ফাঁকা পুরো, আর কনকনে ঠান্ডা কাকে বলে। তো যেতে যেতে যা বোঝা যাচ্ছে খুবই রাত্রির হয়ে যাবে, প্রায় 8:30 মতো বেজে যাবে। এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে খুবই দেরি হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের আজকে রাতে যা খাবার আছে, রুটি, আলু ভাজা আর চিকেন আর
ডে পার হেড এখানে আমাদের নিচ্ছে হচ্ছে 1400 টাকা করে, ইনক্লুডিং অল ফুড। তো চলো গিয়ে অ্যারেঞ্জমেন্টটা দেখে নিই, কোথায় কীরকম রাখছে, কি করছে, সেগুলো সবই দেখতে পেয়ে যাবে। কিন্তু এই হলো ব্যাপার কতটা কি দেখাতে পারবো সেটাও ঠিক নয়, কারণ হচ্ছে ক্যামেরার ব্যাটারি যেমন শেষের দিকে, তেমন ক্যামেরার মেমোরি কার্ডও শেষের দিকে। গিয়ে সব বার করে নিতে হবে, তারপরে আবার পরের ভিডিও মনে হচ্ছে করতে পারবো। যাই হোক, যতটুকুনি আছে চলো। তো আমরা এই সবে পৌঁছলাম আমাদের ছৌবুড়ু রিসর্টে। এই যে মইনাকরা আগে পৌঁছে গেছে, আমাদের এই দুটো বাইক এই সবে পৌঁছলাম। গিয়ে ঘরটা কেমন দেখিয়ে দিচ্ছি চলো। তো এটা একটা 4 বেডরুম আজকের জন্য, আর ওইদিকে একটা 4 বেডরুম দিয়েছে। তো এই যে বেড আছে এখানে, আর এখানে একটা এরকম আয়না দিয়েছে আর বেসিন দিয়েছে। আর এইটা হচ্ছে এই যে গিজার ফিজার দেওয়া আছে। এই যে এটা হলো বাথরুম টোটাল। তো এটাই হলো ব্যাপার, এরকম রুম। আর একটা সিঙ্গেল বেড আছে। কালকে আবার রুমগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে রুমগুলো আলাদা হয়ে যাবে। মানে দুটো সিঙ্গেল বেড হয়ে যাবে, একটা ডবল বেড হয়ে যাবে, মানে 4 জনের একটা রুম হয়ে যাবে, আর দুটো 2 জনের করে রুম হবে। আজকে আছে 4 জনের রুম দুটো, আর 2 জনের রুম একটা। মানে প্রাইসটা সেম, যেহেতু খালি ছিল ওই জন্যে দিয়ে দিয়েছি। তো এই হলো ব্যাপার, চলো। তো ক্যামেরায় পর্যাপ্ত পরিমাণে স্পেস না থাকার জন্য রাত্রে খাবারের ভিডিওটা করতে পারিনি, কিন্তু বাকি সব ইনফরমেশান কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে নেবে যদি না চ্যানেলটায় সাবস্ক্রাইব করা থাকে, আর শেয়ার করে দেবে বন্ধুদের মতো। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী পর্বে। চলো।